নমস্কার, আমি কলম। আই এম এ পেন। সাধারণ কলম নয় আমি হচ্ছি সেই কলমটা যেটাকে ব্যবহার করার পর কালি ফুরিয়ে গেলে ছুঁড়ে ফেলে দেওয়া হয়। ইউজ অ্যান্ড থ্রো। ইউজ অ্যান্ড থ্রো পেন আমি। কোনো সম্মান নাই, কোনো সম্মান নাই, সত্যি। ছি, নিজের উপর লজ্জা করে আমার। এই ইউজ অ্যান্ড থ্রো পেনগুলোকে বাংলায় অনুবাদ করলে কি হয়? ব্যবহার করো, দেন ছুঁড়ে ফেলে দাও। ছি, নিজেকে লজ্জা করে এটা বলতে। আমার থেকে তো কত সুন্দর বল পেনরা, কত সুন্দর না? একবার কালি শেষ হয়ে গেলে আবার রিফিল চেঞ্জ করিয়ে কি সুন্দর লোকে ব্যবহার করে। কিন্তু আমি একটু এক্সেপশনাল, আমি একটু আলাদা। আমার কালি ফুরিয়ে গেলে আমাকে ছুঁড়ে ফেলে দেওয়া হয়। ছি, নিজেকে লজ্জা করে আমার। কখনো কখনো তো মনে হয়, কেনই আমি এসেছি এখানে? কেন লোকের ব্যবহার হতে? ছি, লোকে শুধু ব্যবহার করছে, আমার কালি ফুরিয়ে গেলে আমাকে ছুঁড়ে ফেলে দিচ্ছে। ছি, নিজেকে লজ্জা করে। লোকের শুধু ব্যবহার হয়ে রয়ে গেছি। হ্যাঁ, এই জায়গায় দাঁড়িয়ে একটা কথা বলতে পারি, অনেক মানুষ আছে যারা আমাকে ইউজ হয়ে যাওয়ার পর সাজায়, ওগুলো দিয়ে একটা শো পিস বানায় বা একটা পেন স্ট্যান্ড বানায় অনেকগুলো জড়ো করে। তাদের জন্য আমার অনেক ভালোবাসা। কিন্তু যারা আমাকে ব্যবহার হয়ে গেলে, কালি শেষ হয়ে গেলে ছুঁড়ে ফেলে দেয়, তাদেরকে আমার একদম পছন্দ নয়। সত্যি। ছি, কেন আমার খারাপ লাগে না? ওই বল পেনের সঙ্গে নিজেকে কম্প্যারিজন করলে আমার খারাপ লাগে না? কত সুন্দর তো তার রিফিলটা চেঞ্জ করে আবার নতুন করে ইউজ করো তোমরা তাকে। কিন্তু আমার বেলায় কি? ছুঁড়ে ফেলে দাও। বলেন কি? কেন আমার খারাপ লাগে না? আমি কি একটা নর্মাল পেন বলে আমার কি খারাপ লাগতে পারে না? আমারও খারাপ লাগে। তো এইরকমভাবে অনেক মানুষ আমাদের জীবনে থাকে। আমরা যাদেরকে খুব স্পেশাল ভাবি, নিজের ভাবি, আপন ভাবি, কিন্তু আসলে তারা আপন হয় না। তারা আমাদেরকে জাস্ট হয়তো ইউজ করার জন্যই রাখে। যতদিন আমাদের কাছ থেকে সাহায্য পাবে ততদিন আমাদেরকে রাখবে, তারপরে ধাক্কা দিয়ে সরিয়ে দেবে। যেই ওদের নিজের স্বার্থ মিটে যাবে, আমাদেরকে ধাক্কা দিয়ে নিজের লাইফ থেকে সরিয়ে দেবে। এটাই বলবো, কাউকে যদি সাহায্য করতে পারেন, সাহায্য করুন, মন খুলে সাহায্য করুন, যতটা আপনি পারবেন, যতটা আপনার সামর্থ্য ততটা ভাবে সাহায্য করুন। কিন্তু এমন কাউকে সাহায্য করবেন না যাদের স্বার্থ মিটে গেলে আপনাকে দূরে সরিয়ে দেবে। এরকম কোনো কাউকে সাহায্য করবেন না, এটা আমার অনুরোধ। ইউজ অ্যান্ড থ্রো পেনের গল্পটা শোনালাম এই জন্য। এইরকমই তো হচ্ছে প্রতিনিয়ত, প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মিনিটে, প্রত্যেকটা সেকেন্ডে এভাবে হতেই চলেছে। এইগুলো হওয়ার পর আমরা কিছু মানুষদের জন্য সব মানুষদেরকে জাজ করতে শুরু করে দিই। জাজ করা তো ঠিক নয়, কিন্তু কিছু মানুষদের জন্য সব মানুষরা খারাপ, এটা তো নয়, হতেই পারে না। যদি 90% মানুষ খারাপ হয়, 10% হলেও ভালো মানুষ থাকে। মানুষ চিনতে হয়, মানুষকে জানতে হয়, ওটার জন্য টাইম লাগে। 1-2 দিনে যদি কেউ আপনার সঙ্গে ভালো ব্যবহার করছে, তার মানে এটা নয় যে সে আপনার জীবনের স্পেশাল পার্সন। এটা মাথায় রাখবেন, দেখবেন জীবনে ভালো থাকছেন।